এটা আল্লাহর বিধান। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই বিধানটা ইসলামে আছে না নাই? 53 বছরে কয়জন মদখোরকে 80 বেত লাগিয়েছেন? তাই ইসলামে আমরা বাংলাদেশের লোকেরা পুরাপুরি ঢুকছি না অর্ধেক? অর্ধেক ঢোকার অনুমতি আপনাদের দিল কে? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলছে চিরদিন, প্রতিষ্ঠার পর থেকে 1941 সাল থেকে। আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, জামাত ইসলামীর নাম ছাড়া আমরা ওয়াজ করেছি গত 15 বছর, কোন মাহফিলে জামাতের নাম নেই নাই। কিন্তু আজকে জামাতের নাম নিয়া যে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলছি, গত 15 বছরের নাম ছাড়া ওই পূর্ণাঙ্গ ইসলামের কথাই বলেছে। কারণ তখন নাম নেয়ার কোন পরিবেশ ছিল না। জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামটাই চায়, আর জামাত ইসলামীর জন্য সমস্যাটাও এটাই। কারণ যারাই পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তখনই জালেমদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তারা জানে নামাজের কথা বললে অসুবিধা নাই, মসজিদে মানুষ যাক নামাজ পড়ুক, তার সিনেমা হল বন্ধ হবে না। কারণ নামাজি যেমন সমাজে আছে, সিনেমা দেখার লোকও আছে, শুক্রবারেও সিনেমা দেখে এমন লোক আছে না নাই? ওরা ভাবে নামাজি মানুষ হোক, আমরা কি? কারণ আমাদের লোক তো আলাদা, এরা তো আমাদের এখানে আইবু। এই জন্য নামাজের ওয়াজ করলে সিনেমা হলের মালিক খেপে ওঠে না, রোজার ওয়াজ করলে সুদী ব্যাংকের মালিক খেপে ওঠে না। কারণ সুদী ব্যাংকের মালিক জানে এই দেশের সব মানুষ যদি রোজা রাখে, এই দেশের সুদ কি বন্ধ হয়ে যাবে? সুন্দরই চলছে, আরো ভালোই চলছে। বরং রমাদান মাসে ব্যাংকে লেনদেন কি কম হয় না বেশি হয়? তো সুদী ব্যাংকে রমাদানে সুদ মওকুফ থাকে, ঠিক না? ওরাও জানে পাবলিক রোজা রাখলো, সুদের কোনো অসুবিধা। এই জন্য নামাজের ওয়াজ যে হুজুররা করে, যে দল করে, রোজার ওয়াজ যে পীর সাহেব করে, হজের ওয়াজ যে আলেম ওলামা করে, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে না, ওই পীর ওই আলেমদেরকে জেল খাটা লাগে না, তাদের বিরুদ্ধে মামলা হয় না। কারণ যারা অর্ধেক ইসলাম মানে তারা শয়তানের দোস্ত। এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্ধেক ইসলাম মানাই মানে হলো বাকি অর্ধেকটা শয়তানের জিম্মায় চলে যায়। তো যারা সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, যারা মদখোর, মদের ব্যবসায়ী, তারা ভাবে মানুষ নামাজি হবে, রোজাওয়ালা হবে, আমাদের অসুবিধা কি? আমাদের মদ, আমাদের সুদ, আমাদের সিনেমা হল বন্ধ হবে না। এবার আপনাদের কাছে আমি জানবো, দয়া করে যারাই বুঝেন একটু উত্তর দিয়েন, দেশে যদি পূর্ণাঙ্গ ইসলাম আসে, সুদী ব্যাংক কি থাকবে? সিনেমা হল চলতে দেয়া হবে? মদের ব্যবসা কি চলবে? মদ পান করলে 80 বেত দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। তখন তারা ভাবে পূর্ণাঙ্গ ইসলাম আসলেই তো সমস্যা। এই জন্য তখন তারা যারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তাদের বিরোধিতা করে। আচ্ছা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, উনাকে আপনারা দেখেছেন, সরাসরি ওয়াজ শুনেছেন, এমন লোকের সংখ্যা এখানে অনেক। এ কুমিল্লা টাউন হলে, এ কুমিল্লা ঈদগাহের মাঠে আমরা কত ওয়াজ শুনেছি, ঠিক না? আচ্ছা, আল্লামা সাঈদী 1971 সালে কি করছে এটা আমি নিজেও দেখি নাই, কারণ আমার জন্মই তো 75-এ, স্বাধীনতার 4 বছর পরে। ওনার আগের ইতিহাস আমি জানি না, কিন্তু যখন থেকে তাকে দেখি তখন থেকে তাকে আমি জানি তার মতো একজন মিষ্টভাষী, তার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ মুফাসসির বাংলার জমিনে দ্বিতীয় জন। এই দেশের লোকেরা তার ওয়াজ শোনার জন্য পাগলের মতো দৌড়ে যেত, পঙ্গপালের মতো দৌড়ে যেত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওয়াজ শোনার জন্য মানুষ দল মত ভুলে যেত, সবাই পাগল হয়ে দৌড়াতো। ওই আল্লামা সাঈদী যদি অর্ধেক ইসলামের ওয়াজ করতেন, পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ না করতেন, উনি পীর হয়ে যদি মুরিদ বানাতেন, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর পেত না। আপনারা জেনে থাকবেন উনার বাবা
ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। আচ্ছা, বাবা যদি ফির হয়, ছেলে ফির হওয়া কি কঠিন না সহজ? কত সহজ? পানির মতো সহজ। কারণ হচ্ছে আমাদের দেশে ডাক্তার হতে এলেম লাগে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, পড়ালেখা লাগে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, লেখাপড়া লাগে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে না, লেখাপড়া যদি না করে। কিন্তু পীর হওয়ার জন্য কি কোনো লেখাপড়া লাগে? পীরের ছেলে হলেই এসে বড় সার্টিফিকেট। আর এখানে ২-৪ জন ৮ দরবারের মুরিদ আজকে আছেন, থাকতেই পারে। আপনি আমার ভাই হুসাইন ভাই, আপনাকে বলছি ৮ যে খলিফা, বর্তমান মূল ফির, যিনি গোলাপ ফুল মার্কার মূল ব্যক্তি, ওনার নাম কি? ফয়সাল সাহেব। আচ্ছা, ফয়সাল সাহেবের মাঝে এক পীরের কোন সুরত আছে? আপনারা বলেন, কোন পীরের কোন সুরত আছে? কিন্তু উনি পীর হলেন কোন যোগ্যতায়? কারণ ওনার বাবা পীর। ক্লাস 10-এ পড়ে পীর হয়ে গেছে, কারণ বাবা মরে গেছে। এখন কি হবে? তাকে পীর বানিয়ে দিয়েছে। অসুবিধা নাই, 9-এ পড়লেও অসুবিধা নাই, না পড়লেও অসুবিধা নাই। যেখানে পীর হওয়া এত সোজা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর পীর হওয়ার সুযোগ ছিল কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পীর হওয়ার মতো যোগ্যতা ওনার ছিল কিনা? পীর হইলে কি এই দেশে মামলা খায় না হালুয়া রুটি খায়? হালুয়া রুটি খাওয়ার সুযোগ ছিল কিনা? জেলে কি এক যোগ পোষা লাগতো না আরামে থেকে মরতে পারতাম? আমরা সবাই বুঝি, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের কথা বললে আরামে থাকা যায় না। আল্লাহর নবী সাহাবারা জীবন দিয়েছেন যেই পথে, আমরা হাসতে হাসতে সে পথে চলতে চাই। পূর্ণাঙ্গ ইসলাম মানা ফরজ, ফরজের কথা বলে প্রয়োজনে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর বক্তব্য, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ তাআলা কেন বললেন? এবার কারণ শুনুন। কারণ ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ না করেন, যতটুকু করলেন বাকিটুকু আল্লাহর অধীনে আর থাকবে না। একজন ব্যক্তি ধরেন ইসলামের 90% মানে, যারা বুঝলেন তখন তারা একটু জবাব দিয়ে দয়া করে, বাকি 10% কি আল্লাহর কাছে আছে না শয়তানের কাছে? ইয়েস। একজন ব্যক্তি অর্ধেক মানল, নামাজ রোজা হজ যাকাত আলহামদুলিল্লাহ মানে, মসজিদে গেলে আল্লাহ ছাড়া কারো কথা শুনে না। ওই লোকটাই যখন সংসদে এমপি হইয়া ঢোকে, তখন আল্লাহর আইনের পক্ষে একটা কথাও বলে না। এমন এমপি আছে না নাই?